ও দোস্ত, আল্লাহর মতো কেউ গাফফার নাই। আমার ছাত্র যদি আমার সাথে বেয়াদবি করে, আমি তার উপর রাগ করে থাকবো, অভিমান করে থাকবো। ছাত্র আমারে দেখে চলে যায়, সালাম দেয় না, আমার রাগ আরো বেড়ে যাবে। আমি কোনোদিন বলবো না ও ছাত্র আইসা আমার কাছে মাফ চা। আমি কোনোদিন বলবো না মায়ের সাথে সন্তান রাগ করেছে, মা অভিমান করে আছে, মা রাগ করে আছে। কোনোদিন মা বলবে না আমার মাফ চা। বাবার সাথে বেয়াদবি করে দেখবেন, বাবাও রাগ করে থাকবে, কোনোদিন বাবা বলবে না আমার কাছে মাফ চা। কিন্তু আমার আল্লাহর সাথে যারা বেয়াদবি করে, গুনাহ করে, আল্লাহ প্রতি রাতে এসে এসে কয় আমার কাছে মাফ চা, আমি ক্ষমা করতে এসেছি। আচ্ছা, আমাদের সবার মা বাবা আছে না? আপনজন আছে তো, মুরব্বী তো আছে, হয়তো কারো মা বাবা মারা গেছে। আচ্ছা, আপনি বেয়াদবি করে দেখেন, কোনোদিন কইব আমার কাছে মাফ চা? বলবে না। কিন্তু আল্লাহ এত দয়াবান, প্রতি রাতে এসে কয় কে আছো, ক্ষমা চাও, আমি ক্ষমা করতে এসেছি। রিজিকের অভাব কার আছে, আমি রিজিক দিতে এসেছি। কার অসুস্থতা আছে, আমি সুস্থ করতে এসেছি। হাল মিন সাইলিন ফাউতিয়াহু, কার কি দরকার বলো, মেয়ে বিয়ে হয় না, আল্লাহ আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করো। ছেলে বিদেশ যাবে, ভিসা হয় না, বলো আল্লাহ আমার ছেলের ভিসার ব্যবস্থা করে দাও। রিজিকের অভাব লেগেছে, ঋণ হয়ে গেছে, পরিশোধ করার ব্যবস্থা নাই, বলো বলো কি চাও বলো, আমি আল্লাহ দেয়ার জন্য হাজির হয়ে গেছি। এই হাদিসটা মুসলিমে আসছে, সহিহ। যারা আপনারা এই হাদিস বুঝছেন তাদের কাছে এবার একটা প্রশ্ন করব, প্রতি রাতে যদি আল্লাহ আসে, শবে বরাতের রাতে কি আসে না? আজকে রাতে কি আসবে না? তাহলে জয়ীফ হাদিস আছে যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘরে নাই, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে একসাথে নিয়ে ঘুমাইছিলেন একই বিছানায়। রাতের কিছু অংশ যাওয়ার পরে হযরত আয়েশা বলেন, আমি দেখি আমার রাসূল আমার বিছানায় নাই। আমি ভাবলাম হতে পারে তিনি অন্য কোন স্ত্রীর হুজরায় গিয়েছেন। রাসূলের স্ত্রী তো ছিল একসাথে 9 জন, বিয়ে করেছিলেন 11টি, দুজন ইন্তেকাল করেছে, বাকি 9 জন আছেন। নবীর জন্য এটা জায়েজ ছিল, উম্মতের জন্য একসাথে সর্বোচ্চ জায়েজ কয়জন? যদি আদালত করতে না পারেন তাহলে কয়জন? ইয়েস, 4 জনের ওয়াজ হইনি, কিন্তু বাড়ি যাইয়া বউরে দমক মারেন না যে হুজুর কিন্তু আজকে কইছে 4 জন তো আছে। কারণ আল্লাহ তাআলা বলেন ইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা, যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একে সন্তুষ্ট থাকো। বাংলাদেশের জালেম স্বামী আছে, ওই জালেমদের কারণে আমরা হুজুররা বিপদে আছি, চাইলেও দ্বিতীয় বিয়ে করতে পারি না। কারণ অনেক হুজুরের তো সামর্থ্য আছে, অনেক ব্যবসায়ীর সামর্থ্য আছে, 2টা 3টা বাড়ির মালিক চাইলে আরেকটা বিয়ে করতে পারতো, যদি আরেকটা করতো, 3টা করতো, 4টা করতো, তাহলে পরনারীর প্রতি আর চোখ যাইতো না, জেনা করার প্রয়োজন হতো না। কিন্তু এক বউ সন্তুষ্ট থাকো, এই জন্য বাংলাদেশে বড় লোকদের মাঝে জেনাকারীর অভাব নাই। বাংলাদেশের এক ভাই দুবাইতে থাকে, বাংলাদেশে মানে আমাদের কুমিল্লার সন্তান। আজকে আরটিভি একটা প্রোগ্রাম করতে গেলাম, আপনাদের এখানে আসার আগ দিয়ে একটি প্রোগ্রাম রেকর্ড করে আসছি। কালকে মাগরিবের সময় প্রশ্ন উত্তর করব, আগামী দিন মাগরিবের টাইমে যাবে, তাই রেকর্ড দিয়ে আসছি। ওখানে উপস্থাপক আমাকে কানে কানে বললো কয়দিন আগে দুবাই থেকে ঘুরে আসছে, তা আমিও রমাদানের 14 তারিখ দুবাই যাওয়ার আশা করছি, যদি ভিসা দেয়, তারপরে সেখান দিয়ে একটু উমরা। কথা প্রসঙ্গে বললো যে আমাদের এক ভাই আছে কয়েক হাজার কোটি টাকার মালিক সেখানে। বললো যে হুজুর, ওই ভাই বলতেছে দুবাইতে ঈমান নিয়ে থাকা, হাতের তালুতে আগুনের কয়লা রাখা। আমি বললাম কেন? কই জেনা ব্যভিচারের আড্ডা, দুবাইটাকে পতিতালয় বললে ভুল হবে, এত নিকৃষ্ট। বলল মেয়েদের পোশাক দেখলে আপনি বুঝবেন না এটা ইউরোপ নাই, এত খারাপ, এত জেনা, এত ব্যভিচার। তখন বলল সে ভাই কয়দিন আগে দুটো বিয়ে করছে। তিনি আমাকে বললেন যে হুজুর ঈমান নিয়ে থাকা কঠিন, এর জন্য আরেকটা বিয়ে করছি।
আমি বললাম ইসলাম যেহেতু অনুমতি দিছে আরেকটা কেন, চাইলে আদালত যদি করতে পারে চারটা করুক। বাংলাদেশও জানাবে বিচারের অভাব নাই। দ্বিতীয় বিয়ে কেন করতে পারে না মানুষ? কিছু জালেম স্বামীর কারণে। যারা দ্বিতীয় বিয়ে করছে অধিকাংশ আগের বউ খবর নেই, পরের বউটা পাইয়া আগের সংসারের খোলা মাইয়া পর্যন্ত নতুন একটা পাইছে, নতুনটা চামড়া তো একটু টাইট, বয়স কম, আগেরটা 3 সন্তানের মা, চামড়া তো আগের মতো টাইট না, শরীরের সৌন্দর্য আগের মতো নাই। তাই এখন ওই বউর দিকে ফিরে তাকায় না, ও বউর হক দেয় না, পরিবারের খবর নেয় না। দ্বিতীয় বউ পাইয়া এই বউর প্রতি এত আসক্ত হইছে, ওখানে টেলিফোন পর্যন্ত অপেক্ষা কর, তুই জালেম, তোর কারণ ইসলামের সৌন্দর্য নষ্ট হয়েছে। কাফেররা প্রশ্ন তোলে, হুজুররা বেশি বিয়ে করবে কেন, মুসলমান বেশি বিয়ে করবে কেন, তাদের নবী বেশি বিয়ে করছে কেন? যদি তারা দেখতো মুসলমানরা 2 বিয়ে 3 বিয়ে করার পরও কারো হক নষ্ট করে না, সবাইকে সুন্দর চালায়, তখন সমাজে জেনা কমতো, বিয়ে আরো বেড়ে যেত। আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তি একাধিক স্ত্রীর অধিকারী হবে, একাধিক বিয়ে করবে, সবার সাথে সমান আচরণ করবে না, যা ইয়াউমাল কিয়ামা ওয়া শাক্কুহু সাকিত, তার দেহের একটা অংশ থাকবে না আল্লাহর সামনে যখন হাজির হবে কিয়ামতের দিন। কোন প্রসঙ্গ থেকে জেনে আসছিলাম এখানে মনে করা দেন একটু? ও আয়েশার কথা। শুকরান, জাযাকুমুল্লাহ। মা আয়েশা ভাবছেন আমার স্বামী তো আরো স্ত্রী আছে, হয়তো আমার পাশ থেকে উঠে অন্য কোন স্ত্রীর হুজরায় গিয়েছে। পরক্ষণে মা আয়েশা আবার চিন্তা করেন, আরে আমার রাসূলের তো দুশমনের অভাব, মদিনায় ইহুদি আছে, মদিনায় ইহুদি আসেনি, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, ইহুদির বড় বড় 3টা গোত্র। আবার কে কোন দিক দিয়ে আমার নবীর শত্রুতা করে, কারণ আজকের যুগে যেমন টয়লেট, পায়খানা, প্রস্রাবখানা ঘরের মাঝে এখন আমরা বিল্ডিং এর ভিতরে বানাইয়া রাখি, আজ থেকে 50 বছর 30 বছর আগেও তো ঘরের ভিতরে টয়লেটের সিস্টেম ছিল না। আমার রাসূল হয়তো প্রস্রাব করতে বাহিরে গেছে, টয়লেট করতে গেছে, আবার কোন জালেম কোন দুশমনি করে। এইজন্য মা আয়েশা বলেন, আমি আমার বিছনা থেকে উঠে গেলাম, আমি রাসূলুল্লাহকে একটু খুঁজতেছি, এদিক সেদিক তাকাইতে তাকাইতে খুঁজতে খুঁজতে যাইয়া দেখি বাকি নামক গোরস্থানে আমার রাসূল 2 হাত উপরের দিকে তুলে, মাথাটা আল্লাহর দিকে তুলে তিনি দোয়া করছে কবরস্থানে দাঁড়াইয়া। আমি বললাম, হে নবী, আমি তো ধারণা করছি ইন্নাকা তাইতা ইলা বাদি নিসাই, আপনি হয়তো আপনার কোন স্ত্রীর ঘরে গেছেন। রাসূল বলে, আয়েশা না, আজকে রাত বড় দামি রাত, আল্লাহ এই রাতে তার অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেবে। এই রাসূলুল্লাহ বলতে থাকলেন। আমার বন্ধু, কিন্তু মা আয়েশাকে রাসূল বলে নাই তুমিও জেগে থাকো, তুমিও আমার মতো ইবাদত করো। এতে বোঝা যায় এই রাতে সবাই মিলে ইবাদত করার জন্য কোন নির্ধারিত হাদিস, এই হাদিসটা দুর্বল। রাসূল বললেন যে আজকে রাতে আল্লাহ ক্ষমা করবে, আজকে রাতে আল্লাহ ডেকে ডেকে বলবে মানুষকে ক্ষমা চাও, ক্ষমা চাও। এই হাদিসটা তো আছে, তবে এটা জয়ীফ। কিন্তু কিছুক্ষণ আগে যেটা শুনাইছি, প্রতি রাতে আল্লাহ দুনিয়ার আকাশে আছে, এটা জয়ীফ না সহিহ? এখন বন্ধু, আল্লাহ কখন আসে এবার কান খুলে শুনুন। এক হাদিসে আছে প্রথম অংশ গেলে, আরেক হাদিসে আছে প্রথম 2 অংশ গেলে শেষ অংশে। আমি কিছুক্ষণ আগে এখানে বসে বসে এই হাদিসটা বলবো মাথায় তো আছে, তাই হিসাব করছি আজকের রাত কয় ঘন্টা লম্বা। আজকের রাত হলো 12.5 ঘন্টা, কয়েক মিনিট কম বেশি, কারণ সূর্য ডুবছে 6টার কাছাকাছি আর সূর্য উঠবে 6:30 নাকি জানেন তো? এখন সূর্য কত? 29, 28 বা 29, 25 না? হ্যাঁ, তাইলে এই যে 12.5 ঘন্টা। এবার 12.5 ঘন্টার আপনি 3 দিয়া ভাগ দেন, তাহলে 3 ভাগ 4 4 4 4 4 4 4। তাহলে যদি আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে আসেন তাহলে 10টা বাজ, যখন 10টা বাজবে তখন আসবেন, এর আগে নয়। অথচ বাংলাদেশের গ্রামের মসজিদগুলোতে 10টা পর্যন্ত আজকে ক্লোজ। হুজুর 9:30টার দিকে মুনাজাত দিয়া দেন, দোয়া টোয়া যা করছেন, হালুয়া রুটি দিয়া দেন, জিলাপি খেয়ে ঘুমিয়ে থাকি। তো আল্লাহ তাআলা 12টা বাজে এসে কইব, এই মিয়া কে আছো হাত তোলো, এ তো ঘুমাই রইল। এ হলো প্রথম অংশের হাদিস। আর যদি পরের অংশ আছে যে প্রথম 2 ভাগ গেলে আইয়ে, তাহলে প্রথম 2 ভাগ যাওয়ার পরে যদি আসে তাহলে 4 2 8 ঘন্টা, 8 ঘন্টা মানে 12টা, 12টা নয় 2টা,
তাহলে 2টা বাজে আল্লাহ দুনিয়ার আকাশে আসবে, এসে এসে বলবে কে আছো ক্ষমা চাও, কে আছো রিজিক চাও। আর বাংলাদেশে গ্রামে গঞ্জে 2টার পরে কয়টা মসজিদ খোলা? তো সবাই যায় নাকে তেল দিয়ে ঘুমাইতেছে, মনে মনে ভাবতেছে সব গুণা মাপ লইয়া লইছি, সব যা আল্লাহ দেয়া দিয়ে দিছে, অথচ আল্লাহ তো আইছে 2টার পরে। এই জন্য সহিহ হাদিস আমল করতে যদি হয় আমরাও রাতের শেষাংশে জাগার অভ্যাস করা দরকার, ঠিক কি না? তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদ পড়ো, চেষ্টা করো তখন ডাকো, এবং এই অভ্যাসটা প্রতি রাতে করুন। আমার প্রিয় ভাইরা, এই শবে বরাতের কথা কোরআনের কোথাও কিন্তু নাই। যে আয়াত আমি পড়ছি এই আয়াতের দলিল দিয়া কিছু কিছু আলেম বলে এই আয়াত দিয়া নাকি শবে বরাত বোঝানো হয়েছে। এটা একবারে কোরআনের উল্টা, কারণ কোরআন নাজিল শবে বরাতে না, কোরআন নাজিল শবে কদর হয়েছে। তবে এই বিষয়ে একজন আলেমের কথা পাওয়া যায়, হযরত ইকরামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খাদেম ছিলেন। উনি বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, এটা শাবানের মধ্য রজনী। হযরত ইকরামা বলল কোরআন নাজিল হয়েছে শাবান মাসে, আমার আল্লাহ কয় না রমাদান মাসে। আমার আল্লাহর কথা ঠিক না ইকরামার কথা ঠিক? আল্লাহর কথা রাসূলের কথার বাহিরে গেলে আবু বকরের কথাও তো দাম নাই, ওমরের কথারও দাম নাই, ওসমানের কথারও দাম নাই, আলীর কথারও দাম নাই, কোন সাহাবীর কথা দাম নাই। ইকরামা তো সাহাবী না। আল্লাহ এবং রাসূলের কথার সাথে মিলবে যতক্ষণ, অন্যের কথা ততক্ষণ গ্রহণযোগ্য, মিলবে না এটার কোনো মূল্য আর। আমার প্রিয় ভাইরা, আবার বলছি, হযরত আবু বকর সিদ্দিকের কথা যদি আল্লাহর সাথে না মিলে, রাসূলের সাথে না মিলে, গ্রহণ করা হবে? তার প্রমাণ হযরত ওমরের বক্তব্য। আবু বকর যখন খলিফা হলেন, কয়দিন পরে একদল লোক যাকাত দিত, স্বীকার করে বসলো। এই কথা শোনার সাথে সাথে আবু বকর সিদ্দিক খালিদ বিন ওয়ালিদকে ডাকলেন, তলোয়ার হাতে নাও, যুদ্ধ চালায়া যাও। যারা যাকাত দেবে না তাদেরকে আমি আবু বকর ছাড় দিতে রাজি নই। এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর দৌড়ে আসলেন, এসে বলছে আবু বকর সিদ্দিক খলিফা, আপনি যুদ্ধ করবেন কাদের সাথে? ওই লোকেরা যাকাত দেবে না বটে, কিন্তু তারা তো কেউ কালেমাও স্বীকার করে নাই, নামাজ ছেড়ে দেয় নাই, রোজাও ছেড়ে দেয় নাই, হজও ছেড়ে দেয় নাই। এখন যাকাত দেবে না, মুসলমানের সাথে কিসের যুদ্ধ করবেন? আয়েশা হযরত ওমর বলল যুদ্ধ করবেন না, কারণ তিনি ভাবছেন যেই বেটা মুমিন তার সাথে যুদ্ধ করা কি জায়েজ? এই হাদিসের প্রথম প্রমাণ করে আবু বকরের কথাটাকে হযরত ওমর ভেবেছেন এটা কোরআন সুন্নাহর সাথে মিলে না, তাই তিনি বাধা দিলেন। এতে প্রমাণিত হয় আল্লাহ এবং রাসূলের সাথে কারো কথা না মিললে বাধা দেওয়ার অধিকার। এবার আবু বকর কি বললেন শুনেন। আবু বকর বলছেন ওমর, আপনি বোঝেন নাই, ওই লোকগুলো যাকাত অস্বীকার করার কারণে এদের কালেমাই নাই, ঈমানই নাই। কারণ যাকাত ফরজ করছে কে? আল্লাহর ফরজ অস্বীকার করলে ঈমান থাকে কেমনে? যেমন কাদিয়ানি নামাজ আছে না নাই? কাদিয়ানিদের রোজা আছে না নাই? কিন্তু ঈমান আছে, কারণ তারা বিশ্ব নবীকে শেষ নবী, আল্লাহর কোরআনের আয়াত না মানলে ঈমান থাকে কেমনে? আবু বকর ওমরকে বুঝাইয়া দিলেন, না না, তারা আসলে মুমিনই না। আমি কি করব? জিহাদ করব, নিশ্চয় জিহাদ করব। মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাতি ফাইনাজ যাকাতা হাক্কুল মাল ওয়ালাউ মানাউনি ক্বালান কানু ইউদুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহি। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ পড়েন। ইসলামের এগুলো মূলনীতি। আলেম ওলামা ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমাদের দেশে তো আবেগে চলছে কত কিছু। ওমর বললেন যে না, যুদ্ধ চলবে না। আবু বকর বলে যুদ্ধ চলবে। এক সাহাবী আরেক সাহাবীকে মানা আর অনুসরণ করা যদি ইসলাম হতো, কোরআন হাদিস না মানলেও, অথবা কোরআন হাদিসের জায়গায় কোরআন হাদিস, কোরআন যেমন মানবো, হাদিস যেমন মানবো, এক সাহাবী আরেক সাহাবীকে এরকম যা বলতো ওমর বিরোধিতা করে কোন সুযোগে? সুযোগে তো নাই।
কিন্তু ওমর তো বিরোধিতা করলেন, সহিহ বুখারীর রওয়ায়াত। এবার আবু বকর বুঝাচ্ছে, শুনুন, রাসূলের ইসলামের মাঝে নামাজ এবং যাকাত একসাথে। কোরআন পড়ুন, দেখবেন যেখানে নামাজের কথা তারপরেই যাকাত আছে না নাই? আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা। এইভাবে আপনি পাবেন নামাজ যাকাত একসাথে। আবু বকর বলছে, যারা নামাজকে রাখবে, যাকাতকে বাদ দেবে, এই তাপরেখা সৃষ্টি করবে, আমি আবু বকর জিহাদ করব। কারণ তারা আজকের যাকাত স্বীকার করছে, পরশুদিন নামাজ। এরপরে আবার আবু বকর সিদ্দিক ওমরকে আরো বুঝাচ্ছে যে আমার সিদ্ধান্তের আপনি বিরোধিতা করবেন না। কারণ শোনেন, ওয়ালাউ মানাউনি ক্বালা কানু ইউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি লাকাতালতুহুম আলা মানইহি। আমি যখন যুদ্ধ করব, এই মেসেজ তারা শুনবে, শুনে তারা ভয় পেয়ে যেতে পারে, ভয়ে পেয়ে তারা আমার কাছে প্রস্তাব পাঠাবে, আবু বকর আপনি আমাদের সাথে যুদ্ধ করেন না, আমরা যাকাত দিতে রাজি। তবে রাসূলের যুগে আমরা যাকাতের উট দিতাম, সাথে উটের রশি দিতাম। যারা যাকাত বিভাগের কর্মচারী, রশি টাইনা টাইনা মদিনায় চলে যেত। এবার আমরা আপনাকে উট দেব, কিন্তু রশি দেব না। আবু বকর বলে, রশি না দিলে আমি রশির জন্য জিহাদ করব, যুদ্ধ করব। রাসূলের ইসলামে কোনো হেরফের আবু বকর মানবে না। ফারুক আজম ওমর একদিন তিনি জুমার মসজিদে খুতবা দিচ্ছেন। খুতবার মাঝে তিনি বলে ফেললেন, ও মেয়ের বাবারা, তোমরা মেয়ে বিয়ে দিতে গিয়ে মোহর বেশি চাও কেন? মোহর নিয়ে বাড়াবাড়ি হচ্ছে, সেটা করবা না। আমাদের দেশেও কিন্তু এটা শুরু হয়েছে। রিক্সাওয়ালা মাইয়া বিয়ে দিতে 5 লাখ টাকা চায়, এই এলাকায় আসেনি? আর মাইয়া যদি প্রাইমারি স্কুলের টিচার হয় তাহলে 10 লাখের নিচে। আর মেয়ে যদি বিসিএস ক্যাডার হয় তাহলে যে কত চাইবো, মাইয়ার বাবা চিন্তা আধা ঘন্টা এটাই করে যে কয় লাখ মোহর ধরা যায়। শুধু মোহরের অঙ্কের কারণে বিয়ে করতে পারে না এমন যুবক আছে না নাই? মোহর নির্ধারণ করতে দেয়া বিয়া ভাঙ্গা যায় এমন ঘটনা আছে কিনা? বাড়াবাড়ি করবেন না। যৌতুক যেমন হারাম, জুলুম করে মোহর ধরা এটা হারাম না, বললো হারামের কাছাকাছি। কেন? কারণ যদি স্বামী মোহর দিতে না পারে আর মনে মনে ভাবে মোহর দেয়া লাগে না, হাদিসে পাওয়া যায় যে চিন্তা করবে মনে মনে মোহর দেব না, হাসরের ময়দানে জেনাকারের কাতারে দাঁড়াবে। এই বইটা আমার লেখা, ব্যক্তি ও পরিবার, এগুলোর মাঝে দলিল এনেছি ভরা ভরা। সব কথা তো আর দলিল দিলে কথা আগানো যায় না, জাস্ট ইঙ্গিত দিচ্ছি। নবীজি বলছেন, বিয়া করছো 10 লাখ, লেখালান, ঠিক না? বেয়াই লেখালান। বলা কয়, আব্বা 10 লাখ টাকা দেবো করতে, কারো দুধ দেওয়া লাগেনি, চুপ করে থাকছে। মাইয়ার বাবা কয় 10 লাখ না হইলে দিব না। মাইয়ারা সুন্দর, পছন্দ হয়েছে। মাইয়া প্রাইমারি স্কুলের টিচার, মাসে 30,000 টাকা বেতন দেবো কয়দিন পরে। বেড়া চিনস নি? এটা হলো সোনার ডিম পাড়া। লেখালা তো ছেলে বাবার কথা শুনে মনে মনে বুঝে, তাহলে লিখলে চলে, দেয়া লাগবে না। আমার রাসূল বলে, মান তাজাওয়াজা বিসিদাকিন ওয়া ইয়ানবি আল্লাহ ইউদ্দিহি ফাহুয়া জান। যে ব্যক্তি মোহর দেবে না, এই চিন্তা রাইখা মোহর লেখে নির্ধারণ করে এবং মোহর দেয় না, সে জেনাকারের কাতারে দাঁড়াবে। ও মাইয়ার বাবা, তোমার মেয়ের হাজবেন্ডকে জেনাকারের কাতারে দাঁড় করাইও না। ও ফেনীর ভাইয়েরা, দেখি ফেনী জেলা তো আমার ভাইয়েরা, আপনাদেরকে বলছি একটু বলুন তো, মেয়ের বাবা আপনি বলেন তো, যদি আপনি আপনার মেয়ের হাজবেন্ডকে বলতেন, বাজান তোমার কাছে মাইয়া বিয়ে দিব, আমার কলিজার টুকরে তো তোমার ঘরে দিয়ে দিব। আচ্ছা বাবা তুমি কও মোহর কত দিবে? আর ছেলে তখন চিন্তা করবে, আমার সামর্থ্য কি আছে,
আসলে বলতো যে শ্বশুর আব্বা ঠিক আছে জান, আমি 1 লাখ দেব, আমি 2 লাখ দেব, আমি 50,000 দেব। আর আপনি যদি বলতেন যে আলহামদুলিল্লাহ, তাহলে কি কেউ মোহর বাকি রাখতো? জেনাকারের কাতারে দাঁড়াইতো? তা আপনার বাড়াবাড়ির কারণে তো এটা হলো। এটা হারামের কাছাকাছি হয়ে গেল না? হারামের কাছাকাছি ছিল। হযরত ওমর বলতেছে জুমার খুতবার সময়, এই মেয়ের বাবারা, মোহর বেশি নিয়ে বাড়াবাড়ি করো না, তোমাদের মেসেজ আমার কাছে আসে, বাড়াবাড়ি শুরু করেছো। মোহর চাচ্ছি, মোহরের একটা অঙ্ক আমি নির্ধারণ করে দেব, এর চেয়ে বেশি মোহর চাওয়া নিষেধ, আমি রাষ্ট্রীয় সার্কুলার দিয়ে দেব। একজন মহিলা পিছনের কাতার থেকে খাড়ায় গেল। রাসূলুল্লাহর মসজিদে জুমার দিন পুরুষ যেমন যেত, মহিলারাও যেত। যারা হজ উমরা করছেন তারা সাক্ষী দেবেন, এখনো মসজিদে নববীতে মহিলাদের আলাদা জায়গা আছে না নাই? আছে, আছে। কিন্তু বাংলাদেশে মহিলা মসজিদে ঢোকা নাকি নিষেধ। এই জন্য কিছু মসজিদে লেখা দেয় নারীর প্রবেশ জালেম করে। রাসূলুল্লাহর ইসলাম তুমি বিকৃত করার কে? আজকের দিন পর্যন্ত মহিলাদের জন্য আলাদা জায়গা এখনো মসজিদে হারামে মহিলার আলাদা জায়গা আছে। আর এই দেশে মসজিদ গুলাতে মহিলাদের মানে জ্বালাও, কোন মসজিদে জায়গা রাখে না। যার কারণে আমরা যখন বেড়াইতে যাই বিভিন্ন জায়গায় বলইয়া, তখন আমরা নামাজ পড়ি, বউ বাইরে খাই। আলেম ওলামাদের বউ নামাজ পড়ার জায়গা নাই, ওযু করার জায়গা নাই। এজন্য আমার বউকে নিয়ে কোথাও বেড়াতে গেলে আমার মা, আমার বোন যদি সাথে থাকে, ওরা বলি ওযু করে করতে বাইরো, ওযু করে বাইরো। আর ওযু যদি ভেঙে যায়, গাড়িতে ড্রাইভারকে বলি পানি রাখো বেশি করে, ওযু করতে হবে, ওযু করার জায়গাটা করতে হবে। আচ্ছা, পুরুষের জন্য নামাজ পড়া ফরজ, মহিলার জন্য কি নফল? কাজা করা কি জায়েজ আছে? তো জায়গা রাখতেন না যে আপনারা? আরব বিশ্বের অনেকগুলো দেশ আল্লাহ আমাকে সফর করার সুযোগ দিয়েছে, আপনারা নিজেরাও গেছেন। আরব বিশ্বে একটা দেশ পাবেন না যেখানে ছোট্ট মসজিদ হলো একটু জায়গা মহিলাদের জন্য রাখে। মুসাল্লান নেসা, মুসাল্লান নেসা, মুসাল্লান নেসা, আর লেখা রাখে। মসজিদ যদি ফিলিং স্টেশন হয়, মানে যেখানে তেল নেই, ওখানে তো ছোট্ট মসজিদ হয়। ধরেন মসজিদটা মাত্র 5 হাত লম্বা, 5 হাত চওড়া, ঠিক এর পাশে 2 হাত চওড়া হলো মহিলার জন্য রাখবেই, রাখবেই। লঞ্চে করে যাচ্ছেন বেড়াইতে, দেখবেন লঞ্চের মাঝে পুরুষের নামাজের জায়গা আছে, মহিলা। হাসপাতালে যাবেন, দেখবেন পুরুষের জায়গা আছে, মহিলা নাই। বাজারে যাবেন, পুরুষের জায়গা আছে, মহিলা। মহিলারা ঘরে নামাজ পড়ে। আর মহিলাদেরকে যখন আপনারা মসজিদমুখী করেন নাই, মসজিদে আসতে দেন নাই, তো ঘরে বইয়ে তাইকে লাভ কি? জি বাংলায় দেখো, স্টার জলসায় দেখো। এজন্য হুজুর আছে মসজিদে, স্বামী আছে মসজিদে, জুমার দিন সব হুজুররা মসজিদে, স্যারেরা মসজিদে, আর বউ কয় টেলিভিশন লাগাই আবার সিনেমাই চাই। মসজিদগুলোতে যদি মহিলাদের জন্য আলাদা জায়গা রাখা হতো, মহিলাকে সাথে নিয়ে আপনি মসজিদে যেতেন জুমার দিন, ওয়াক্তিয়া নামাজে নয়, নারীদের জন্য নামাজের জায়গা মসজিদের চেয়ে ঘরে উত্তম, ঘরের চেয়ে কুঠরিতে উত্তম। হাদিস আমরা বলছি না আপনি ঘরে প্রতিদিন নিয়ে মহিলাকে নিয়ে যান, কিন্তু আপনি জুমার দিন রাসূলের মসজিদে মহিলারা যেত, আপনিও নেবেন। আমাদের মায়েরা মন তাদের নরম, পুরুষের চেয়ে মন নরম। জুমার দিন 1 ঘন্টা 30 মিনিট 45 মিনিটের ওয়াজ যদি শুনাইতে পারতা, ঘরে ঘরে ইসলাম পৌঁছে যেত। জি বাংলা স্টার জলসা এমনি বন্ধ হয়ে যেত। কিন্তু মহিলাদের ওয়াজ শোনানোর কোনো ব্যবস্থাই তো করেন না আপনারা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ গভর্নমেন্ট 560টা মডেল মসজিদ, সবগুলো এখন উদ্বোধন হয়নি। আপনাদের সোনাগাজী আছে না? এখনো হয় নাই, হবে। ফেনীতে হয়েছেন দুই একটা, টোটাল ফেনীতে মডেল মসজিদ এখনো হয় নাই। এই যে ভাই হয়েছে, দুই একটা হয়েছে, চালু হয় নাই। আপনারা মডেল মসজিদ, আমি নামাজ পড়েছি, মডেল মসজিদ অনেক জায়গায় চালু হয়েছে। প্রত্যেকটা মডেল মসজিদে মহিলাদের জন্য আলাদা জায়গা করা আছে। বাইতুল মুকাররমে মহিলাদের আলাদা জায়গা আছে। মহাখালী মসজিদে গাউসুল আজমে মহিলাদের আলাদা বিশাল জায়গা আছে। ঢাকাতে অনেকগুলো মসজিদে এখন মহিলাদের জন্য জায়গা হয়েছে। 560টা মডেল মসজিদে হবে। দেখবেন আস্তে আস্তে করে আমার মা, আপনার মা, আমার বোন, আপনার বোন, আপনার প্রাইভেট কারে করে আপনি নিয়ে যাবেন, তাদের জন্য আলাদা দরজা, আলাদা জায়গা, পর্দা লঙ্ঘনের কোনো ব্যবস্থা নাই।
এই ফতুয়া কোথায় পেলেন? নারীরা মসজিদে যাবে না, রাসূলের মসজিদে মহিলা যায়। হযরত ওমর খতিব ওই মহিলা দাঁড়ায় গেল, দাঁড়ায় বলছে, ওমর আপনি বলছেন